যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ১২৩ বন্দীকে মুক্তি দিয়েছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। এই মুক্তিপ্রাপ্তদের মধ্যে আছেন শান্তিতে নোবেল বিজয়ী আলেস বিলিয়াটোস্কি ও শীর্ষস্থানীয় বিরোধী নেতা মারিয়া কোলেসনিকোভাও। মিনস্কে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে 2 দিনের আলোচনার পর 13 ডিসেম্বর বেলারুশ বিষয়ক মার্কিন দূত জন কোয়েল পটাশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন। বেলারুশ বিশ্বে পটাশ উৎপাদনের শীর্ষ দেশগুলোর একটি। পটাশ সার তৈরির একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল। চলতি বছর ট্রাম্প প্রশাসন পুতিনের ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করার পর এটি ছিল লুকাশেঙ্কোর সবচেয়ে বড় পদক্ষেপ। ভিন্নমত দমন ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে সমর্থন করার কারণে কিছুদিন আগেও তাকে এড়িয়ে চলেছিল পশ্চিমা দেশগুলো। ইউক্রেনের যুদ্ধবন্দী সমন্বয় কেন্দ্র জানিয়েছে বেলারুশ ১১৪ জন বন্দীকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে আটক ইউক্রেনীয় নাগরিক এবং বেলারুশিয়ান রাজনৈতিক বন্দীরা। কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, মুক্তিপ্রাপ্তদের দেওয়া হবে চিকিৎসা সেবা। পাশাপাশি যেসব বেলারুশিয়ান নাগরিক এই সেবা নিতে চান তাদের পরবর্তীতে পাঠানো হবে পোল্যান্ড বা লিথুয়ানিয়ায়। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মুক্তিপ্রাপ্তদের মধ্যে 5 জন ইউক্রেনীয় নাগরিক রয়েছেন। বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলোর দাবি, 2020 সালের নির্বাচনের পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন লুকাশেঙ্কোকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি, বরং তারা এমন নিষেধাজ্ঞা আরোপ করে যা বেলারুশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে। পাশাপাশি দীর্ঘদিনের শাসক লুকাশেঙ্কোকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করে তোলে। তবে এই অবস্থায়ও তার পাশে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেলারুশের সাবেক কূটনীতিক পাভেল স্লানকিন বলেন, সাম্প্রতিক বন্দি মুক্তি যুক্তরাষ্ট্র ও বেলারুশের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। এই পদক্ষেপের ফলে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার দিক পরিবর্তন হতে পারে। মনে করা হচ্ছে 2 দেশের মধ্যে নতুন করে সংলাপের সুযোগ তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, লুকাশেঙ্কো হয়তো আন্তর্জাতিক বৈধতা ফিরে পেতে শুরু করেছেন। আশা করছি যুক্তরাষ্ট্র আরও নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ওপরও চাপ সৃষ্টি করবে। নির্বাসিত বেলারুশীয় বিরোধী নেতা সোভিয়াতলানা সিখানোউস্কায়া ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, লুকাশেঙ্কো পটাশের ওপর ছাড়ের বিনিময়ে বন্দীদের মুক্তি দিতে রাজি হয়েছেন। তার মানে নিষেধাজ্ঞা কাজ করেছে। এদিকে বিরোধীরা লুকাশেঙ্কোর সঙ্গে ট্রাম্পের যোগাযোগকে মানবিক প্রচেষ্টা হিসেবে দেখছেন। তবে তারা এও বলছে, লুকাশেঙ্কোর বেলারুশের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাগুলো বহাল রাখা উচিত। সিখানোউস্কায়া বলেন, মার্কিন নিষেধাজ্ঞা সাধারণ মানুষের জন্য, আর ইইউ এর নিষেধাজ্ঞা মূলত সরকার পরিবর্তন, যুদ্ধ শেষ করা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য। এই দুটি নীতি একে অপরের বিরোধিতা করে না, বরং একে অপরের পরিপূরক। মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, লুকাশেঙ্কোর সঙ্গে যোগাযোগের উদ্দেশ্য ছিল তাকে পুতিনের প্রভাব থেকে কিছুটা দূরে রাখা। তবে বেলারুশের বিরোধীরা এই প্রচেষ্টাকে এখনও সন্দেহের চোখে দেখছেন। লিথুয়ানিয়ায় মার্কিন দূতাবাস বলছে, বেলারুশের সঙ্গে আরও যোগাযোগের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। এটা বেলারুশে বাকি রাজনৈতিক বন্দীদের মুক্তির জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেবে। বিশেষজ্ঞদের মতে, এই বন্দি মুক্তি কেবল মানবিক উদ্যোগ নয়, এটি বেলারুশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের নতুন সম্ভাবনার দিকও। এমনটা করলে নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে পারেন লুকাশেঙ্কো। একই সঙ্গে কমতে পারে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও। আসলে এই পদক্ষেপটি প্রমাণ করেছে, আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক আলোচনার সঠিক ভারসাম্যই ভবিষ্যতের পরিবর্তনের চাবিকাঠি।